কোরআনে কারিম যত ছড়িয়ে যাবে, যত প্রচার হবে এ দেশ থেকে, তত শিরিক বেদাত আর উল্টাপাল্টা কাজ দূর হবে ইনশাআল্লাহ। আমাদের জন্য একটু আফসোস, বিশেষ করে আমার জন্য, সারা দেশে যাওয়া লাগে তো। সারা বাংলাদেশে একটা জায়গা কুষ্টিয়া জেলা যেখানে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়। কি একটা জেলা গো। আর একটা জায়গা আছে বগুড়ার মহেস্থানগড়, ওখানে গাঁজা খেলেও চুরি করে খায়, আর আমাদের এখানে পুলিশ বলে খা। এটার জন্য বিভিন্ন জেলায় জবাব দেওয়া লাগে। কুষ্টিয়া থেকে রংপুরে এসেছো ওয়াজ করার জন্য, আর তোমার জেলায় কি বলবো। সারা দেশ করিয়ে আপনি যেই কয় মন গাঁজা না পাবেন, তার চাইতে বেশি পাওয়া যায় আল্লাহর ওলির এই মাজারে। না, এটা ঠিক না। আমার মনে হয় যে মাজার ভাঙা চলছিল, এটা যে কেন ভাঙলো না, এই শিরিকের আঁকড়াটা ওই সময় তুলে দেওয়ার দরকার ছিল। এটা নিয়ে অনেকেই ব্যবসা করে খাচ্ছে, আমি জানি এ কথা বললে তাদের গায়ে লাগবে। এ কথা বলে না কেন? আমি আর বলতে চাই না, বিবেক যদি থাকে কাজে লাগাবেন। কি বলছিলাম বলেন তো? কোরআনে কারীম শোনার জন্য আমরা যারা এসেছি, এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই যে মাকারু শব্দের ব্যাখ্যাটা করার জন্য আমি এই পর্যন্ত আসলাম। একটু ভালো করে মিলাবেন। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ ও রাসূলের অনুগত হই। আল্লাযী আনকাযা যহরাক, হে নবী, আমি আপনার পিঠ বাঁকা করে রেখেছিল একটা বোঝা, আমি এটা নামিয়ে দিয়েছি। এটা ১৫০০ বছর আগের কথা। কত বছর? তখন আইএমএ জাহিলিয়াত চলছিল। এই বোঝাটা নবীজির পিঠকে বাঁকা করে রেখেছিল, আল্লাহ নিজে বোঝা নামিয়ে দিয়েছেন। ১৫০০ বছর পর ২০২৪ সালের ৫ই আগস্টে আল্লাহ আমাদের ওপর থেকে আমি জাহিলিয়াতের একটা পাথর নামিয়ে দিয়েছে। শব্দ দুইটা শুনতে মনে হচ্ছে কাছাকাছি। আইএমএ জাহিলিয়াত আর আমি জাহিলিয়াত, শব্দ দুটো কাছাকাছি না? তাদের কাজও প্রায় একই রকম ছিল। এই জন্য আমরা যে পাথর থেকে মুক্তি পেলাম, এখন যে মন খুলে অন্তত কথা বলতে পারছি, জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। আমি কোরআনে কারিমের সূরা নমলের ৫০ নম্বর আয়াতের সাথে বাংলাদেশটা মিলিয়ে দেখলাম, এই ১৫.৫ বছর পুরাটা মিলে গেছে। আপনি একটু মিলান দেখেন, কেমন আনন্দ লাগবে আপনার কাছে। কারো জন্যে কেউ অচল না, কারো জন্যে পৃথিবী থেমে থাকে না, এটা প্রমাণ হয়ে গেছে। যারা মনে করতো না আমরা ছাড়া মনে হয় আর চলবে না, তারা নেই। চলছে না কুষ্টিয়া, এ দেশ চলছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অকাদ মাকারু মাকারহুম ওয়া ইনদাল্লাহি মাকরুহুম ওয়া ইন কানা মাকরুহুম লিতাজুলা মিনহুল জিবাল। সূরা ইব্রাহিমের ভেতরে আল্লাহ জানিয়েছেন, হে নবী, অবশ্যই তারা কিন্তু ষড়যন্ত্র করেছিল। তার ষড়যন্ত্রের মাত্রাটা এমন জায়গায় পৌঁছিয়েছে, পাহাড় পর্যন্ত মনে হচ্ছিল জায়গা ছেড়ে দেবে। এটা ১৫০০ বছর আগে করেছিল। আমার মনে হচ্ছে এই ১৫০০ বছর পরেও এটা এখনো থেমে নেই। বিশেষ করে ফেসবুকের মাধ্যমে যারা পালিয়ে গেছে, যারা লুকিয়ে আছে, এরা এখনো পর্যন্ত ষড়যন্ত্র চালাচ্ছে, বিশেষ করে উস্কানি দিচ্ছে। কালকে আমি ছিলাম মৌলভীবাজার, কুষ্টিয়ার কৃতি সন্তান, ওখানকার জেলার এসপি জনাব জাহাঙ্গীর হোসেন। এই আমি যেখানে আজকে মাগরিবের পরে আলোচনা করছিলাম, ওর পাশের গ্রামে, এই সাউদিয়া মাছপাড়ায় বাড়ি। উনি আমাকে জানালেন যে এই ফেসবুকের মাধ্যমে যে গুজবগুলো চলছে, জনগণকে সতর্ক করবেন, এই গুজবে যেন কেউ কান না দেয়। এই গুজবে কান দেওয়ার কারণে এই যে চলছে ঝামেলা ৩-৪ দিন, আমরা সাবধান থাকবো, কারো উস্কানিতে যেন পা না দেয়। বিশেষ করে যারা পালিয়েছে, এদের উস্কানিতে তো পা দেওয়াই যাবে না। কথা বুঝতেছেন?
যখন একেবারে সব কিছু শেষ হয়ে গেছে তখন ওনারা এখন নতুন আর একটা বিষয় সামনে নিয়ে এসে ধর্মীয় উন্মাদনা দিয়ে, না উন্মাদনা কোনো জায়গায় নেই, উদ্দীপনা আছে। ধর্মীয় বলেন জেনারেল বলেন, উন্মাদনা আমাদের কোনো ধর্মে নেই। উন্মাদনা নেই, আছে উদ্দীপনা। কি আছে? ইসকনের মাধ্যমে যেটা চালাতে চাচ্ছে ধর্মীয় বিষয়ের নাম দিয়ে, এটা উদ্দীপনা নয়, এটা উন্মাদনা। ইসলাম ধর্মে তো উন্মাদনা নেই, হারাম। এটা কিসের উন্মাদনা আপনার? লা ইকরাহা ফিদ্দিন। ইসলামের ভেতরে বাড়াবাড়ি নেই, জবরদস্তিও নেই। যদি জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করানোর নিয়ম থাকতো, 850 বছরে এই ভারতবর্ষ মুসলমান শাসন করেছিল, একটাও হিন্দু থাকার কথা ছিল না। কথা বলেন না কেন? পৃথিবীতে 200 কোটির উপরে এখন আমরা মুসলমান, সবচাইতে পরধর্ম সহিষ্ণু জাতি আমরা। সুতরাং আন্তর্জাতিক মিডিয়া এখন বাংলাদেশের দিকে তাক করে আছে, কিন্তু আপনি টের পাচ্ছেন না। এই জন্য কারো উস্কানিতে পা দিয়ে উল্টাপাল্টা লিখবেন না, এই উন্মাদনা ছড়াবেন না। আল্লাহ বলেন এদের ষড়যন্ত্র থেমেছিল না, 14টা ষড়যন্ত্র ওই জামানায় করেছিল, আর এই 2024-এর আগে 15টা ষড়যন্ত্র চলছে। আমরা কোরআনের আয়াতের সাথে মিলাবো ইনশাআল্লাহ। যদি মিলে যায় ওইগুলো মাইনাস করব। কি কথা বলেন না কেন? আমাদের গাইডলাইন কি বলেন তো? আরো জোরে বলেন। নাকি বাবার জীবনী? অনেকে তো বাবার জীবনী গাইডলাইন বানিয়ে দিয়েছে। পৃথিবীর কোনো মানুষের জীবনী পড়ে মানুষ পরিবর্তন হতে পারে না, এ সিস্টেম পৃথিবীতে নেই। আপনি পরিবর্তন হতে পারেন যেটা পড়লে, তার নাম কি? এই কোরআন শরীফ। আপনি এটা পড়েন, মাস্ট বি আপনি পরিবর্তন হবেন, বাধ্য হবেন। কোরআনে কারিম যত ছড়িয়ে যাবে, যত প্রচার হবে এ দেশ থেকে, তত শিরিক বেদাত আর উল্টাপাল্টা কাজ দূর হবে ইনশাআল্লাহ। আমাদের জন্য একটু আফসোস, বিশেষ করে আমার জন্য। সারা দেশে যাওয়া লাগে তো, সারা বাংলাদেশে একটা জায়গা কুষ্টিয়া জেলা যেখানে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়। কি একটা জেলা গো! আর একটা জায়গা আছে বগুড়ার মহেস্তানগড়, ওখানে গাঁজা খেলেও চুরি করে খায়, আর আমাদের এখানে পুলিশ বলে খা। এটার জন্য বিভিন্ন জেলায় জবাব দেওয়া লাগে। কুষ্টিয়া থেকে রংপুরে এসেছো ওয়াজ করার জন্য, আর তোমার জেলায় কি বলবো? সারা দেশ করিয়ে আপনি যেই কয় মন গাঁজা না পাবেন, তার চাইতে বেশি পাওয়া যায় আল্লাহর ওলির এই মাজারে। না, এটা ঠিক না। আমার মনে হয় যে মাজার ভাঙা চলছিল, এটা যে কেন ভাঙলো না, এই শিরিকের আঁকড়াটা ওই সময় তুলে দেওয়ার দরকার ছিল। এটা নিয়ে অনেকেই ব্যবসা করে খাচ্ছে, আমি জানি এ কথা বললে তাদের গায়ে লাগবে। এ কথা বলে না কেন? আমি আর বলতে চাই না, বিবেক যদি থাকে কাজে লাগাবেন। কি বলছিলাম বলেন তো? কোরআনে কারীম শোনার জন্য আমরা যারা এসেছি, এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই যে মাকারু শব্দের ব্যাখ্যাটা করার জন্য আমি এই পর্যন্ত আসলাম। একটু ভালো করে মিলাবেন। সূরা নমল 19 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের 50 নম্বর আয়াত। এটা তাফসিরে হাক্কানিতে পাবেন। আল্লাহ পাক বলেন অমাকারু মাকারাও অমাকারনা মাকারাও ওয়াহুম লা ইয়াশউরুন। হে নবী, ওই মানুষগুলো কিন্তু মকর করেছিল, ষড়যন্ত্র করেছিল, আর আমি আল্লাহ ষড়যন্ত্র না, আমি আল্লাহ কৌশল করেছিলাম। এখানে শিক্ষা দেখেন, শব্দ কিন্তু এক, ব্যবহার করার ক্ষেত্রে কাফেরদের বেলায় ষড়যন্ত্র আর আল্লাহর বেলায় ষড়যন্ত্র নয়, এটা কৌশল। এই জন্য পৃথিবীতে দিন প্রতিষ্ঠার জন্য যা ব্যবহার করা হয় ওইটার নাম জিহাদ, আর দিনের বিরুদ্ধে যদি ওইটাই ব্যবহার করেন ওইটার নাম সন্ত্রাস। এই কথা বলছেন? সারা দুনিয়া যেহেতু মিডিয়া আমাদের হাতে নেই, ওরা আজ এই শব্দটাকে পুরা উল্টিয়ে ওদের কাজগুলো নাকি ভালো কাজ আর আমাদের কাজগুলো সন্ত্রাস। অথচ দুনিয়ায় সন্ত্রাস দূর করার জন্যই জিহাদ লাগবে। এটা লূত নবী আলাইহিস সালামের জামানার কাহিনী আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন কেন? এই যে বললাম না, 15টা বিষয় এই 15.5 বছর ওরা অলরেডি কায়েম করে ফেলেছিল, তার ভেতরে এইটা একটা। লূত নবীর জামানায় আল্লাহর একটা নিষিদ্ধ কাজ ওরা চালু করেছিল, সেটা সমকামিতা। কি কথা বুঝতেছেন? এ দেশে অনেকে এখন এই বীজ বপন করতে চাচ্ছে।
হাজার হাজার বছর আগে লূত নবীর ওই জামানায় যারা এই কাজ করেছিল, পুরুষে পুরুষে বিয়ে করা, মেয়েতে মেয়েতে বিয়ে করা, আল্লাহ রাব্বুল আলামিন এত রাগ করেছিলেন তাদেরকে, আল্লাহ গজব দিয়ে ডেড সি বানিয়ে দিয়েছেন, মৃত সাগর। বাইরের দেশে যারা যায়, আমি নিজে দেখেছি জর্ডানে, মৃত সাগর বানিয়ে দিয়েছে আল্লাহ। দুর্বিসন্ধির মাধ্যমে বাংলাদেশকে অনেকে চাচ্ছে এটা যেন আল্লাহর গজবের রাষ্ট্র হয়ে যায়। এদেশে একজন মুসলমান থাকতে সমকামিতা রাষ্ট্রীয়ভাবে কায়েম হতে আমরা দেব না ইনশাআল্লাহ। ষড়যন্ত্রের এই জায়গায় আল্লাহ বলেন আমার মাকার না, আমি নিজেও একটা কৌশল করলাম, অহুম লা ইয়াশউরুন, কিন্তু তারা টের পায়নি। তাদের শিক্ষা ব্যবস্থায় ষড়যন্ত্র ছিল, তাদের আদালতে বিচার ব্যবস্থায় ষড়যন্ত্র ছিল, তাদের চিকিৎসা ব্যবস্থায় ষড়যন্ত্র ছিল। ভালো ভালো ডাক্তার কিছু হলেই বাইরে পাঠিয়ে দিতেন, আর আমাদের যত রোগের একেবারে জ্বর থেকে শুরু করে যত রোগ সব যাওয়া লাগবে দাদাদের দেশে। কেন তৈরি করা যায় না এখানে? এই যে 15টা ষড়যন্ত্রের কথা বলছিলাম, 1500 বছর আগে নবীজির জামানায় ষড়যন্ত্র ছিল কয়টা বললাম? 14টা। কয়টা? পড়াশোনা করে বলছি, আমাদের দেশে 15.5 বছরে 15টা অলরেডি আরম্ভ হয়ে গিয়েছিল। আল্লাহ বলেন আমি নিজে তাদের এই ষড়যন্ত্রের মোকাবেলা একটা কৌশল করেছি, কিন্তু তারা টের পায়নি। ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম। হে নবী, একটু নজর করে দেখেন না কেন? যারা ষড়যন্ত্র করেছিল আমি আল্লাহ নিজে তাদেরকে দমন করেছি। আন্না দাম্মারনাহুম, নিজে তাদেরকে ধ্বংস করেছি। ওয়া কওমাহুম আজমাইন, এবং তাদের পুরা জাতিকে। আমি আয়াত পর্যন্ত পড়তাম না, এরপরে এর আয়াতটা বাংলাদেশের 2024 সালের 5 আগস্টের সাথে মিলে যাচ্ছে, এই জন্য পড়লাম। আমার দৃষ্টিতে মিলেছে, দেখেন আপনার দৃষ্টিতে মেলে কিনা, এরপরে একটা শিক্ষা বের করব। ফাতিলকা বুয়ুতুহুম খাওফিয়াতাম বিমা যালামু। এই ভালো করে এখানে আরবি গ্রামার যারা বসে, বালাগাত মানতেক পড়েছেন কিনা? ফাতিলকা, তিলকার আগে ফা আছে, ফা অর্থ শব্দটা 19টা অর্থে আসে। আল্লাহ যেন নিজের এই আঙ্গুল দিয়ে কুষ্টিয়াবাসীকে সহ বিশ্বের বাংলাদেশের এই 64 জেলার মানুষকে দেখাচ্ছে, ফাতিলকা এই সেই, বুয়ুতুহুম তাদের ঘর। আল্লাহ বলেন এই সেই তাদের ঘর। কি তাদের ঘর? কি বাইতুন দেয়নি আল্লাহ, 1 বছর বয়ুত দিয়েছেন। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো, একটু তাকান। খাওফিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি। খাওফিয়াতান, জনশূন্য করে দিয়েছি। বিমা যালামু, তাদের জুলুমের কারণে। আপনি আগস্টের 5 তারিখের বিকাল 5টা বাজতে বাজতে দেখেন এই দেশের 64 জেলার 630টা থানায় যত জালেমের ঘর ছিল জনগণ সব মিটিয়ে ফেলেছে মাটির সাথে। আপনি কুষ্টিয়ার দিকে তাকান, এই কথা বলছেন না কেন? নাম ধরা লাগবে, আপনি টের পাচ্ছেন না? এত দাপট ছিল যাদের 2 ভাই, তাদের 2 ভাইয়ের মারিয়ে দেশের মানুষ আগে ভেঙেছে। এই খাওফিয়াতান একেবারে মিলে গেছে, খাপের খাপ, মুমতাজের বাপ। আল্লাহ বলছেন আমি উজাড় গৃহ বানিয়ে দিয়েছি। গত পরশু দিনও আমি বাড়ির সামনে দিয়ে আসার সময় দেখি বাড়ি মনে হচ্ছে না, অথচ 5 তারিখের আগে ওখানে জমজমাট ছিল। ওই বাড়িটা এখন উজাড় গৃহ, মানুষ দেখছি দলে দলে যে বিভিন্ন দিকে মুখ করে প্রসাব করছে। আমার একটা কথা মনে পড়ছিল, পরশু দিন 16 সালে গিয়েছিলাম হজে। কাবা তাওয়াফ করার পরে উপরে গেলাম, হঠাৎ দেখি আমার পেটে যন্ত্রণা, ব্যথা। এক পুলিশকে ডাক দিয়ে বললাম ইয়া সাদিক তাল। কি? হে বন্ধু, আমার খুব পেটে ব্যথা করছে, এতক্ষণ তো ভালোই লাগছিল। উনি আমারে বলছে ইয়া হাজিউল হজ্জা তাই না বিলা দোকান। ও হাজি, দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। ওর ভাষা দিয়ে আমারে বলছে হাজি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জেহেলের বাড়ি।
আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। সত্যি কথা বলছি, পায়খানা করে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে বোঝাতে চাচ্ছে, হামজা এত টাকা খরচ করে 6,500 কিলোমিটার দূর থেকে আসলে আর ওই শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। ঠিক যেন আজকের এই দেশে যতগুলো জালেমের বাড়ি ছিল, আল্লাহ পাক যেন নিজে তাদেরকে জাতীয় উজাড় গৃহ বানিয়ে দিয়েছে। পরশুদিনের জাতীয় পত্রিকা দেখেছেন, ঢাকার ওই বড় বাড়িটা যেখানে মানুষ আবেগে চোমা খেত, দেখলাম অনেকে দলবদ্ধ হয়ে জামাতবদ্ধ হয়ে টয়লেট করছে। হ্যাঁ, 3-4 জন একসাথে যাচ্ছে, বিভিন্ন দিকে মুখ করে আল্লাহ রাস্তায় চালাচ্ছে। আমার মনে হয় এদের পেটে আমার মতো ব্যথা, আর কথা বলছে না। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই।